হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। শুভ বুধবার। আজকে চলে এলাম একটা বাঙালির ঘরের প্রিয় খাবার চিকেন দিয়ে একটুখানি জাস্ট আজকে চিকেনের ঝোল বানাবো। ভাই আজকে আর কষা ফষা করছি না। গেছিলাম গোপালপুরে, মানে নিজের বাড়িতে দুদিন একটু বিশেষ দরকারে। এখন বিশেষ দরকার মানেই সরকারি ব্যাপার, সেগুলো তো সবাই বুঝতে পারছো। সেই কাগজপত্র সব গুছিয়ে গাছিয়ে সাবমিট করে আবার আজকে ফিরেছি বাঘাযতীন। আজকে আবার ফিরেছি ফ্ল্যাটে মায়ের এখানে। তো যাই হোক, আজকে একদম চট জলদি বাড়িতে ফেরার পর আর অত ইন্থু নেই, একটু চিকেন নিয়েই ফিরেছিলাম। চিকেন দিয়ে এবার আমার ছেলের আর কর্তা বললো আজকে এই দিয়ে ঝোল বানাও। প্রথমেই চিকেনটাকে ধুয়ে পাকলে রেডি করে রেখেছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, যতটুকু চিকেন তার আন্দাজ মতো। আর দিয়ে দিলাম একটু আমার নুনকে, মানে লবণকে দেওয়ার পর দিলাম আমি একটু হলদি রানীকে। এবারে সুন্দর করে একে মেখে ঝুঁকে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। আর শুকনো লঙ্কার গুঁড়ো যে যেরম ঝাল খাও সেরকম ভাবেই এটাকে জাস্ট মেখে আমি এখন রেখে দেব। আস্তে আস্তে রান্নার প্রসেসে যাব। বেশ কিছুক্ষণ যদি চিকেন এরমভাবে একটু মেখেও রাখো সামান্য বেসিক মশলাগুলো দিয়ে, তারও কিন্তু একটা আলাদা স্বাদ হয়। আমি বেশ কিছুক্ষণ চিকেন ম্যারিনেট করে রাখি। সব সময় একেবারে একদম হুট দাঁড়াম করে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে মেখে রান্না আমার দরকার নেই। আমি ধীরে সুস্থে করব। এইটা ম্যারিনেট করে রেখেছি প্রায় 10 মিনিট। এরম মেখে ঝুঁকে কিছুক্ষণ আবার ঘরের একটু কাজ সেরে নিলাম। মানে 1-2 দিনের জন্য গেছি, ওই যে নানান কাজ এখন সরকারের ওগুলো সাবমিট করতে, সেগুলো করাতেই আমি এসে দেখি আমার বারান্দায় ছোট্ট 2টো গাছ রেখেছি, তার একটা পাতা কিরম মরা মরা হয়ে এসছে। দেখে কি মনে দুঃখ লাগে বলো? ভাল লাগে না? যাই হোক, কড়ায় তেল বসিয়ে একটু দারচিনি এলাচ লবঙ্গ যেরকম ফোড়ন দেওয়ার সেটা দিলাম। দেওয়ার পর তার থেকে একটা সামান্য স্মেল বার হবে, ততক্ষণ একটু ওয়েট করব। আর দিয়ে দেবো 2খানা তেজপাতা। আর শুকনো লঙ্কা কিন্তু তোমরা অবশ্যই দিতে পারো যদি তোমরা ঝাল বেশি খাও। বা শুকনো লঙ্কা দিলেই যে তরকারিতে ঝাল হয় তা না, তরকারিতে একটা ঝালের ফ্লেভার আসে। যাই হোক, আলুগুলো কেটে কেটে রেখেছিলাম। আলু একটু মনে হয় একটু বেশি কাটা হয়ে গেছে, যেটুকু কেটেছি ভাই আজকে দিয়ে দিলাম আলুগুলো। এবারে আমি নুন হলুদ একদম দিয়ে এবার সুন্দর করে একটু ভাজা ভাজা করব। আলুটা এমনি সর্ষের তেলে আগে ভেজেও তুলে রাখা যায়, তবে আমি শর্টকাটে করি। আমার সব রান্নাই তো এরকমই হয়, ঘরের মা কাকিমাদের শর্টকাটে রান্না যেরম হয় আর কি। আমি ওই রকম ভাবেই তোমাদের সঙ্গে যেরম রাঁধি সেটাই প্রেজেন্ট করি, কিছু আর আলাদা করে তার জন্য আর কিছু করি না, যেটা খুবই অন্যায়। আমার মনে হয় একটু একটু ভালো সুন্দর করে আরো করলে ভালো হয়, কিন্তু ওই গেদর পানা সেগুলো করতে ইচ্ছা করে না। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম লালুর ওপর একটু লবণ দেওয়ার পরে অল্প একটু কিন্তু হলদি রানীকেও ছড়িয়ে দেবো। এবারে বেশ কিছুক্ষণ আলুটা ভাজবো। এবারে আমার কিন্তু মাংস প্রায় 10 মিনিটের ওপর আমি ওরম ভাবে মেখে ঝুঁকে রেখেছিলাম। এইবারে আবার মাংসটার মধ্যে কয়েকটা মশলা অ্যাড করব, জানো, যেমন ধরো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু টমেটো সস। তারপরে টমেটো সস দেবো এই কারণে আজকে টমেটো কাটিনি, কারণ একটু স্যালাড কেটেছি, দেখলাম 2টো টমেটো স্যালাডে একটু লাগবে, একটু শসা পেঁয়াজ একটু টমেটো স্যালাডে কেটেছি। আর একটু চিকেনের ঝোল আমার কর্তা বললো আজকে গরম গরম একটু চিকেনের ওই কষা মশা করো না, একটু ঝোল করো। অল্প একটু দেখি একটা প্যাকেট দই ছিল, তাই অল্প একটুখানি টক দইও দিয়ে দিলাম। দিয়ে একটু জিরে ধনে গুঁড়ো দিলাম। দেওয়ার পরে আবার কিছুক্ষণ মেখে আমি তাকে কিছুক্ষণ রেখে দেবো। এতে মাংস সফট হয়। যত ম্যারিনেট করে রাখবে, বিশেষ করে চিকেন, মাটনের ক্ষেত্রেও তাই, তবে মাটনের যত না জরুরি আমার তো মনে হয় চিকেনে বেশি জরুরি। চিকেনটা একদম সফট হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। মাটন তো অবশ্যই, মাটন যখন করি বেশ জুত করেই করি। মোটামুটি আলু আমার কিন্তু ঠিকঠাক একদম ভাজি ভাজি হয়ে এসছে। এইবারে আমি সুন্দর করে পুরো চিকেনটাকে কড়ায় দিয়ে দিলাম। দেবার পর এবারে নাড়াবো চাড়াবো, আর কোনো কাজ নেই। এবারে কষাবো যতক্ষণ না, আর জানো তো টক দই দিলে কিন্তু তেল এমনি বার হবে। আমি যদিও অল্প একটু টক দই দিয়েছি, একটু টক দই দিলেই চিকেনের টেস্টটা একটু অন্যরকম। এটি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা কিন্তু আবার কেউ ভুল করে ঝাল গুঁড়ো লঙ্কা ভেবো না যে কাকিমা কবে থেকে এত ঝাল খায়।
আমার ঝাল খাওয়ার ক্ষমতা একদমই কম। আমার পুচু মামা, মানে আমার বড় মেয়ে ছোট মেয়ে, আবার 2-3টে লঙ্কা কোনো ব্যাপার না, রুটির সাথে খেয়ে নিচ্ছে। আমি তো সেখানে একটাও খেতে পারবো না গোটা। আমার মতোই আমার কর্তাও খুব একটা ঝাল খেতে পারে না, আর ছেলেও অত পারে না। চিকেন কষিয়ে কষিয়ে দেখেছো কতটা জল বার হয়েছে নিজের থেকেই, আর দই দিলেই এরকম একটু গ্রেভি মতো বার হবেই। তো যাই হোক, চিকেনটাকে ভালো করে এবারে আর একটু কষিয়ে নিলাম। একটি পেঁয়াজও কিন্তু আর গোটা নেই, একদম গলিয়ে ভূত করে দিয়েছি। এতে এই কষানোতেই চিকেনের স্বাদ হয়। চিকেন তো এমনি খুব তাড়াতাড়ি রান্না হয়, আর তাড়াতাড়ি গুরুপাকও নয়, তাড়াতাড়ি হজমও হয় মানুষের। তাই আজকে কিন্তু মন ঢেলে ঢেলে জল দিলাম। যেটুকু জল দিলাম তাই পাশ থেকে দেখে আমার কর্তা বলছে, না আর একটু ঝোল দাও, আজ ঝোল ঝোল খাবো। তাই জন্য আর একটু জল বাড়িয়ে এই যে আমার চিকেন টকবক টকবক করে ফুটছে। কেমন হয়েছে গো কালারটা? আসল কথাটাই বলতে ভুলে গেছি, রোজকার জয়শ্রীতে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক অভিনন্দন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিলে একটু টেস্টটা আর একটু ভালো লাগে, তবে পুরো প্যাকেট দিইনি, অল্প সামান্য দিলেই হবে। আজকে আমার চিকেনের ঝোল একদম রেডি। মা কাকিমা তোমাদের সবার প্রিয় খাবার, আর সবার হাতের খাবার, মানে সবাই করতে পারে। যেটা রান্না করলাম সেটাই শেয়ার করলাম, নাও পরিবেশন করে দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর রোজকার জয়শ্রীকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে যাই, কালকে আসবো, টাটা।